সূরা নিসার ৭৬ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছিলাম। আলোচনা সম্পূর্ণ হয় নাই, অসম্পূর্ণ আলোচনা রয়ে গেছিল। যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি ঘোষণা করেন, সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর উপর ঈমান আনছে, আল্লাহকে যারা আল্লাহ বলে স্বীকার করে নিয়েছে, এক রব বলে স্বীকার করে নিয়েছে, তারা কি করবে? আল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান আনছে, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা যেন আল্লাহর রাস্তায় যুদ্ধ করে। আল্লাহর রাস্তায় কি করে? যুদ্ধ করে। তো যুদ্ধ আল্লাহর রাস্তায় করার জন্য রাজি আছি আমরা? রাজি আছি ইনশাআল্লাহ। এখন যদি ডাক আসে কাফেরদের বিরুদ্ধে, এই মুহূর্তে এখান থেকে বের হয়ে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধের ময়দানে চলে যেতে হবে, আমরা যাইতে রাজি আছি ইনশাআল্লাহ। এই রকম নিয়ত দিলের ভিতরে রাখতে হবে, এই রকম নিয়ত অন্তরের ভিতরে সবসময় কি করতে হবে? রাখতে হবে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আল্লাহ তাআলা বলেন যারা কাফের, যারা কাফের বেঈমান, তারা কি করে? যুদ্ধ করে শয়তানদের পক্ষ হইয়া, শয়তানদের সাথী হইয়া, শয়তানদের পক্ষ হইয়া তারা যুদ্ধ করে। ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান, আল্লাহ তাআলা বলতেছেন তোমরা যুদ্ধ করো আউলিয়া আশ-শাইতান, শয়তানদের বন্ধু যারা, কাফের বেঈমান মুশরিক যারা, যারা শয়তানদের বন্ধু, তাদের বিরুদ্ধে তোমরা কি করো? যুদ্ধ করো। জেনে রেখো ইন্না কাইদা শাইতান কানা যায়ীফা, এটা জেনে রেখো শয়তানের কৌশল একেবারে দুর্বল, শয়তানের কৌশল একেবারে দুর্বল। যুদ্ধ বলতে আমরা জিহাদ ভাবি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যে যুদ্ধের কথা বলছেন, জিহাদের কথা বলছেন, এখন আমাদের দেশে জিহাদ করার প্রয়োজন নাই। যদি আসে আমরা প্রস্তুত, যদি আসে আমরা রেডি। যে অবস্থায় আসবে সেই অবস্থায় যাওয়ার জন্য আমরা প্রস্তুত। কেননা আল্লাহ রাসূল বলছেন জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা কি? আল্লাহ নবী বলছেন জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে যেই ব্যক্তি আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। এর চাইতে সহজ জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। যেই কারণে আল্লাহ রাসূল কি করতেন? ও আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করতেন, মাবুদ গো, যদি এমন হইতো যে তোমার দ্বীন প্রতিষ্ঠায় আমি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছি, তুমি আবার আমাকে জীবিত করছো, আবার শহীদ হয়ে গেছি, আবার আমাকে জীবিত করছো, আবার শহীদ হয়ে গেছি, আবার আমাকে জীবিত করছো, এমন যদি আমার জীবনে হইতো যে তোমার দ্বীনের রাস্তায় দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করতে করতে আমি আমার জীবন দিয়ে দিব, তুমি আমাকে আবার জীবন ফিরিয়ে দিবা, আবার জীবন দিয়ে দিব, আবার জীবন ফিরিয়ে দিবা, আবার জীবন দিয়ে দিব, আবার জীবন ফিরিয়ে দিবা, এমন যদি হইতো, আল্লাহ রাসূল এগুলো দোয়া করতেন। আমি আপনি কয়েকদিন দোয়া করছি, আল্লাহ গো তোমার দ্বীনের জন্য যেন আমার এই জানকে কুরবান করতে পারি, আল্লাহ গো শহীদ মৃত্যু তুমি আমাকে দিও, আল্লাহ শহীদ মৃত্যু আমাকে দান করিও। এরকম দোয়া আমরা করি? এরকম দোয়া কি আমরা করি? জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জানকে কুরবান করে দেওয়া। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য নিজের জানকে কুরবান করে দিল, কিয়ামতের কঠিন ময়দানে রক্ত মাখা শরীর নিয়ে তারা আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, এরা কারা? এরা কারা? এদের শরীরের মধ্যে এরকম রক্ত দেখা যাইতেছে। ফেরেশতারা বলবে, ও আল্লাহ, এরা তো ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার জমিনে তোমার দ্বীন প্রতিষ্ঠার জন্য, তোমার দ্বীন কায়েমের জন্য নিজের পরিবারের চিন্তা করে নাই, দুনিয়ায় থাকার চিন্তা করে নাই, খাওয়ার চিন্তা করে নাই, আত্মীয় স্বজনের চিন্তা করে নাই, তোমার দ্বীন কায়েমের জন্য নিজের জানকে কুরবান করেছে। এরা ওই সমস্ত ব্যক্তি। আল্লাহ তাআলা বলবে, হে ফেরেশতারা, যারা দুনিয়ার জমিনে নিজের আত্মীয় স্বজনের চিন্তা করে নাই, পরিবারের চিন্তা করে নাই, নিজের চিন্তা করে নাই, নিজের জানের মায়া করে নাই, আমার দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জানকে কুরবান করেছে, আজকের এই দিনে তাদের জন্য আমি ফয়সালা করলাম, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন তাদের জন্য বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দিলাম। সুবহানাল্লাহ।
চাইতে বড় পুরস্কার আর কি আছে? আর কি আছে? উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে গেলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেদিন আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধ করতেছেন, ওই দিন আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ ছিল। বিবাহ, রাসূলের প্রিয় সাহাবী বিবাহ করে নিজের বাড়িতে নিজের স্ত্রীকে নিয়ে আনলেন। স্ত্রীকে নিয়ে আসলেন। বাসর করে যখন বাসর করতেছেন, নিজের নতুন স্ত্রীর সাথে বাসর করে বাসর করতেছেন, এই সময় রাস্তা দিয়ে কে যেন ডেকে ডেকে যাইতেছে, এই তোমরা কেউ আসনি? তোমরা জানো উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে আল্লাহ রাসূলের ইন্তেকাল হয়ে গেছে। একজন ঘোষণা দিয়ে দেয়া যাইতেছে, ঘোষণাকারী। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানা থেকে লাফ দিয়ে উঠলেন। এটা শোনার পরে পাগল করা হয়ে গেছে। লাফ দিয়ে উঠে তরবারি হাতে নিয়ে, ডাল হাতে নিয়ে দৌড় দিছে যুদ্ধের ময়দানের দিকে। ওনার বিবি বলে, কিন্তু দাঁড়ান, আপনি তো দাপা, গোসল করে যান, গোসলটা করে যান, পবিত্রতা অর্জন করে যান। হযরত হামজা বলে, কার জন্য পবিত্রতা অর্জন করব? কিসের জন্য গোসল করব? আমার নবী যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, এলান হইতেছে, আমার গোসলের দরকার নাই, আমার পবিত্রতার দরকার নাই। এই কথা বলে তরবারি নিয়ে দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেছে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে রাত্রিবেলায় যুদ্ধ হইতেছে। যুদ্ধ করতে 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 এক সময় শহীদ হয়ে গেল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন যখন যুদ্ধ শেষ হলো, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে বিজয় দান করলেন। বিজয়ের মালা মুসলমানের গলায় পরাইয়া দিলেন। উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূলরা বিজয় লাভ করলো। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিলেন, যেই সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে শহীদ হয়েছে তাদেরকে একত্র করো, তাদেরকে বিনা গোসলে দাফনের ব্যবস্থা করো। সাহাবায়ে কেরাম তাদেরকে একসাথে করলো, বিনা গোসলে দাফনের ব্যবস্থা করলো। উহুদের ময়দান মদিনা থেকে বেশি দূরে না। মদিনাবাসী যারা ছিল, নিজের সন্তানরা যুদ্ধের ময়দানে গেছে, বাবা যুদ্ধের ময়দানে গেছে, পরের দিন আত্মীয় স্বজনরা তাদেরকে দেখতে গেছে যে কারা কারা শহীদ হয়েছে। আত্মীয় স্বজন আসলো, আইসা দেখলো কারো বাবা শহীদ হয়ে গেছে, কারো ভাই শহীদ হয়ে গেছে, কারো ছেলে শহীদ হয়ে গেছে, কারো আত্মীয়র মধ্যে আত্মীয়রা শহীদ হয়ে গেছে। যখন আত্মীয়রা আইসা কান্নাকাটি করে, আল্লাহ রাসূল তাদেরকে বুঝাইতেছেন, তোমার বাবা শহীদ হয়ে গেছে দিনের জন্য, তোমার সন্তান শহীদ হয়ে গেছে দিনের জন্য, এই জন্য কাঁদো। আত্মীয়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি না। বাবা শহীদ হয়েছে এই জন্য কাঁদি না, ছেলে শহীদ হয়েছে এই জন্য কাঁদি না। কাঁদতেছি সুখে সুখে যে আল্লাহ যেন আমার সন্তানকে যে আল্লাহ রাস্তায় কবুল করছে, আমার বাবাকে যে আল্লাহ রাস্তায় কবুল করছে, এই সুখে কান্না করতেছি ইয়া রাসূলুল্লাহ। সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শহীদ হইলেন। আল্লাহ রাসূল নিজে কবরে নাইমা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাশ কবরে রাখলেন। কবরে রাখার সময় একজন মহিলা চলে আসলো। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, সময় কম। মহিলা চলে আইসা বলতেছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমি হামজালার বিবি, আমি হামজালার স্ত্রী। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ঘোষণা করেছেন যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে তাদেরকে গোসল ছাড়া, বিনা গোসলে দাফনের ব্যবস্থা করার জন্য ঘোষণা করেছেন। ও আল্লাহর নবী, আপনি আমার স্বামীকে গোসল করায়া দাফন করেন। আমার স্বামী তো নাপাক ছিল, বাসর করেছিল। যখন আপনার সংবাদ পাইছে যুদ্ধের ময়দানে আপনি শহীদ হয়ে গেছেন, আমার স্বামী দৌড় দিয়া ওইটা গোসল করার সময় পাই নাই, বিনা গোসলে নাপাক অবস্থায় যুদ্ধের ময়দানে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার স্বামীকে গোসল দিয়া পবিত্র করে কবরের মধ্যে রাখেন। আল্লাহ রাসূল সাহাবাদেরকে আদেশ করলেন, যাও দেখো হামজালার লাশ কোথায় আছে। এক একটা লাশ খোঁজা হইল, লাশের মধ্যে হামজালাকে পাওয়া যাইতেছে না। এদের ভিতরে হামজালাকে পাওয়া যাইতেছে না। হামজালার বিবি আল্লাহ রাসূলের কাছে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামীর উপর আল্লাহ নারাজ হয়ে গেছেন। অপবিত্র ছিল বিদায়, গোসল ফরজ ছিল বিদায়, আমার স্বামীর লাশ পাওয়া যাইতেছে না। তার মানে কি আমার স্বামীর উপর আল্লাহ নারাজ হয়ে গেছেন? লাশ কোথায় গেল? আল্লাহকে নারাজ হয়ে গেছেন আমার স্বামীর উপর। আল্লাহ রাসূল যখন পেরেশান হয়ে গেলেন, হামজালার লাশ কোথায়, হামজালার লাশ কোথায়? জিবরাইল আমিন আয়েশা কানে কানে বললেন, ও আল্লাহর নবী, হামজালাকে দুনিয়ায় খুঁজতে তো আর পাবেন না,
এদের ভিতরে হানজালাকে খুঁজতে পাবেন না। যুদ্ধের ময়দানে যারা দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করতে আসছে, সব শহীদের মর্যাদা এক সমান না, সব শহীদ আল্লাহর কাছে এক সমান না। হানজালাকে এদের ভিতরে পাবেন না, হানজালা তো এখানে নাই। আপনার প্রিয় সাহাবী হানজালা আল্লাহর দ্বীন কায়েমের জন্য গোসল করার সময় পায় নাই, পবিত্রতা অর্জনের সময় পায় নাই, যুদ্ধের ময়দানে চলে আসছে। আল্লাহ তাআলা তাকে এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন, দুনিয়ার জমিন থেকে উঠায়া আসমানের মধ্যে ফেরেশতাদের দ্বারা, জান্নাতের পানি দ্বারা আল্লাহ নিজে ফেরেশতাদের দ্বারা তার গোসলের ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। আসমানের মধ্যে তার গোসল করা হইতেছে, তাকে গোসল করানো হইতেছে জান্নাতের পানি দিয়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তিত হয়েন না। যখন হানজালাকে ওখানে গোসল করানো হইল, কিছুক্ষণ পর আল্লাহ রাসূল তাকায় দেখেন দূরে এক জায়গায় হানজালা লাশ পড়ে আছে। সাহাবায়ে কেরামদেরকে আদেশ করলেন, যাও হানজালাকে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম হানজালার কাছে গেল, গিয়া দেখে তার দাড়ি মোবারক থেকে টকবক করে তাজা পানি পড়তেছে, তাজা পানি পড়তেছে। অর্থাৎ হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীন কায়েমের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজের জানকে কুরবান করেছে। আল্লাহ তাআলা এত পছন্দ করছেন, এত পছন্দ করছেন। সে অপবিত্র ছিল, গোসল ফরজ ছিল, আল্লাহ নিজে প্রথম আসমানে উঠায়া ফেরেশতাদের মাধ্যমে জান্নাতের পানি দ্বারা তার গোসলের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ওরা ছিল কেমন আর আমরা কেমন, তাদের জীবন কেমন আর আমাদের জীবন কেমন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা যায়ীফা। এই জন্য আল্লাহ ঘোষণা করছেন, যারা ঈমান আনছো আল্লাহর উপর, আল্লাহর রাস্তায় জিহাদ করো, আল্লাহর রাস্তায় যুদ্ধ করো। যারা কাফের বেঈমান, তারা তো তাগুতের পক্ষে যুদ্ধ করে, শয়তানের পক্ষে যুদ্ধ করে। সুতরাং তোমরা শয়তানের বন্ধু যারা, তাদের বিপক্ষে যুদ্ধ করো। তোমরা জেনে রেখো, শয়তানের কৌশল একেবারে দুর্বল, একেবারে দুর্বল। আল জিহাদু মাযি ইয়াউমাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদের পরিবেশ দুনিয়াতে আসবে, কিয়ামত পর্যন্ত জিহাদের অবস্থা দুনিয়াতে থাকবে। কিয়ামত পর্যন্ত অমুসলিম যারা, কাফের বেঈমান যারা, এদের বিরুদ্ধে মুসলমানরা জিহাদ করবে, এই ব্যবস্থা দুনিয়ার জমিনের মধ্যে থাকবে। কি বলে থাকবে না? যদি না থাকতো ফিলিস্তিনের এই অবস্থা কেন? ফিলিস্তিনের মুসলমান দিনের জন্য, রাষ্ট্রের জন্য তারা যুদ্ধ করতেছে। আফগানিস্তান 20 থেকে 21 বছর কাফের বেঈমানদের সাথে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। তারা যুদ্ধ করতে করতে এখন স্বাধীনতা লাভ করছে, দেশ স্বাধীন করেছে। ফিলিস্তিন একদিন স্বাধীন হয়ে যাবে। আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি সারা পৃথিবী মুসলমানের কবজায় চলে আসবে। আজকেও কালকেও সারা পৃথিবীতে মুসলমানরা রাজ করবে, সারা পৃথিবীতে কালেমার পতাকা উঠবে, সারা পৃথিবীতে মুসলমানদেরকে ট্যাক্স দেয়া, কর দেয়া বিধর্মীদের চলতে হবে। এই দিন একদিন দুনিয়াতে আসবে, কিয়ামতের আগে আসবে। এই জন্য ভাই, সবসময় দিলের ভিতরে ইচ্ছা রাখতে হবে, সবসময় তামান্না রাখতে হবে, যদি আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য কোন সময় ডাক আসে, সাথে সাথে যে অবস্থায় থাকবো, দ্বীন কায়েমের জন্য, আল্লাহর রাস্তায় জান কুরবান করার জন্য ওই অবস্থাতে চলে যাব। এই নিয়ত সবার আছে না ইনশাআল্লাহ? আছে না সবার ইনশাআল্লাহ? এই তামান্না দিলের ভিতরে রাখতে হবে, এই নিয়ত দিলের ভিতরে রাখতে হবে। কেন? আল্লাহ রাসূল তো বলছেন, জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ রাস্তা আল্লাহর রাস্তায় দ্বীন কায়েমের জন্য শহীদ হয়ে যাওয়া। এর চাইতে সহজ জান্নাতে যাওয়ার আর কোনো রাস্তা নাই। যদি আমি আপনি আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহর রাস্তায় নিজের জানকে কুরবান করতে পারি, যদি আল্লাহ কবুল করে ফেলেন, যদি আল্লাহ কবুল করে ফেলেন, জান্নাত আমার জন্য, আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। এই জন্য ভাই কি করা? সবসময় এই দিলের ভিতরে আশা রাখা, তামান্না রাখা, আল্লাহর কাছে দোয়া করা, ও আল্লাহ শহীদি মৃত্যু আমাকে দিও, শহীদি মৃত্যু আমাকে দিও। তোমার দ্বীন কায়েমের জন্য, তোমার দ্বীনের রাস্তায় আমি যেন আমার জানকে কুরবান করতে পারি, এই সুযোগ আমাকে দিও, এই তৌফিক আমাকে দিও। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের প্রতি কবুল করুক, সকলে বলে আমিন। শহীদি তামান্না দিলের ভিতরে সব সময় রাখতে পারি, আল্লাহ তাআলা এই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ যেন আমাদেরকে তিনার নেককার গোলাম হিসাবে কবুল করে নেন, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।